গুড মর্নিং, শ্রাবন্তীর সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি শ্রাবন্তী, আর আজকের দিনটি হলো রবিবার, আর ঘড়িতে এখন সময় হয়েছে ওই সকাল 7টার মতো। আশা করি তোমরা সবাই ভালো আর সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আজ তোমাদের সবাইকে শুভ মহালয়া। আজকের দিনটি তোমাদের কেমন কাটলো সেটা শেয়ার করতে ভুলবে না, সবাই কিন্তু শেয়ার করে নিও একটু। আমার কিন্তু দিনটা একেবারে নর্মাল দিনের মতোই কেটে গেছে। আজকে কিন্তু কোনো রকম নতুনত্ব কিছু ছিল না। নতুনত্ব মানে মহালয়াতে আমরা যেসব কিছু করে থাকি সেসব কিন্তু কোনো কিছুই ছিল না। প্রথম তো এসব হারিয়ে গেছে যখন আমরা বড় হয়েছি, তার সাথে সাথে সমস্ত কিছু। তারপর আবার এখন ঘর থেকে অনেকটাই দূরে আছি, তাই কিন্তু যতটুকু বা ছিল ঘরের জন্য বা ঘরের আশেপাশের পরিবেশের জন্য, সেইটুকু এখানে এসে আর দেখতে পাইনি এবছর। আর নিজেরাই যে নিজে কিছু করব সেটাও কিন্তু করতে পারিনি। আসলে বাবু এখন অনেকটাই ছোট, ওইসবও এখন কিছু বুঝতে পারবে না, তাই আর এসব করিনি। শুধু ছোটোর থেকেই মহালয়া শুনতে খুব ভালো লাগে আজকের দিনে, তাই কিন্তু ওটাই শুনেছিলাম। তবে ছোটোবেলার মতো আর ভোরে উঠে শুনিনি, সেটা কিন্তু অনেক দেরিতে উঠেই শুনেছিলাম। যাই হোক, ছোটোবেলার মতো দিনগুলো হয়তো আর ফিরে আসবে না, তবে বড়তে ওইটুকু মহালয়ার পাঠটা শুনে কিন্তু আজ মহালয়ার দিনটা বের করেছি। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেল। আর সকাল থেকে উঠে প্রত্যেক দিনের মতোই ওই দরজা জানলা খুলে আগে ঝাড়ু দিতে শুরু করেছি। আর দেখো, বাবু ওঠেনি বলে কিন্তু খুব ধীরে সুস্থে ঝাড়ু দিচ্ছিলাম। আর যাতে ও উঠে না যায় সেই জন্য কিন্তু ও যে রুমে ঘুমোচ্ছিল সেই রুমটা আমি ঝাড়ু দিইনি। তবে দেখো, যতই আমি আস্তে আস্তে কাজ করি, ওই 2 মিনিট পর কিন্তু ও ঠিক ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে উঠে সোজা চলে এসেছে আমার কাছে কিছুক্ষণ কোলে চাপার জন্য। তাই ওকে কোলে নিয়ে কিছুক্ষণ ঝাড়ু দিচ্ছিলাম। তবে ওকে বোঝানোর পর ও আবার নেমে যায়। যখন দেখলো কষ্ট হচ্ছে ওকে নিয়ে ঝাড়ু দিতে, বা ওকে নিয়ে আর ঝাড়ু দিতে পারবো না, তখন কিন্তু নিজেই নেমে গেছিলো। তারপর বাকি রুমটা ভালোভাবে ঝাড়ু নিয়ে নিয়েছিলাম। আর তারপর ও যেহেতু একটু খেলাতে ব্যস্ত হয়ে গেছিলো, তাই কিন্তু ড্রেস ছেড়ে আগে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছিলাম। ঠাকুরকে ধূপ দেখানোর পর যেহেতু সব কাজে হাত দিই, তাই কিন্তু আগে বাবুকে ব্রাশ করিয়ে নিয়েছিলাম। ওকে ব্রাশ করানো হলে ও খেলতে থাকলে তার মাঝে আমি কিছুটা কাজ করে নিতে পারি। তাই আগে ওকে ব্রাশটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে ওর জন্য ড্রাই ফ্রুটস যেগুলো ভেজানো ছিল, মানে ওই কিশমিশ আর আমন্ডটা ওকে দিতে গেছিলাম। ও না উঠলে আগে আমি খেয়ে নিই, তারপর ওকে খাওয়াই। যেহেতু ও ঘুম থেকে উঠে যায় প্রায় সময় আমাদের সাথে, তাই আগে ওকে খাইনি, তারপর আমাদের জন্য যে ড্রাই ফ্রুটসগুলো ভেজানো থাকে সেগুলো খেতে শুরু করি। তো ওর সাথে নানা রকম গল্প করতে করতে কিশমিশগুলোকে খাইনি। ওর কিন্তু কিশমিশগুলো খেতে একটু সময় লাগে, তাই অনেকটাই টাইম লাগে এই সময় কিন্তু ওকে এই কিশমিশগুলো আর জলটা খাওয়াতে। তারপর কিন্তু আমন্ডটা যখনই খাওয়াই ও কিন্তু ওটা আমার হাত থেকে খায় না, নিজে নিয়ে পুরোটা একেবারেই মুখে পুরে নেয়। তো এরপর ওকে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি আমাদের জন্য যে রেডি করা থাকে ড্রাই ফ্রুটসগুলো, তার মধ্যে আমারটা নিতে চলে গেছিলাম, কারণ ওর বাবা তো এখনও ঘুম থেকে ওঠেনি। আর দেখো, যতই ওকে খাইনি কিন্তু আমি যখন খাবো ঠিক খেতে চলে আসে আমার সাথে, যেগুলো ওর পছন্দের সেগুলো আগে নিয়ে নিতে। এই ক্ষেত্রে কিন্তু বাবু একদমই আমার উল্টো, আমার একদমই ভালো লাগে না ড্রাই ফ্রুটস খেতে। আর বাবুর এদিকে ড্রাই ফ্রুটসে যেটাই পাবে ও কিন্তু সেটাই খুব পছন্দ করে খেতে। তবে এখন ছোট আছে বলে এই জিনিসটা করে কিনা জানি না, বড়তে কি করবে ওই জানে। তো চলো, এরপর ড্রাই ফ্রুটস খাওয়া হয়ে গেছিলো আর টিফিন করা হয়ে গেছিলো, যেগুলোর কিন্তু আর বেশি ভিডিও নিতে পারিনি। জানোই তো হাউস ওয়াইফদের সকালটা কতটা কাজের মধ্যে দিয়ে যায়, তাই কিন্তু সমস্ত কিছু ভিডিও আর করা হয়ে ওঠে না। যতটাই পারি তোমাদের সাথে শেয়ার করে নিতে সেটাই শেয়ার করে নিই। আর যেহেতু ব্রেকফাস্ট করা হয়ে গেছিলো, তাই এবার ব্রেকফাস্ট করে যে বাসনগুলো ছিল সেগুলো সমস্ত কিছু ধোয়া মোছা করে নিয়েছিলাম। আর বাসনগুলো ধুয়ে সমস্ত কিছু নিজের নিজের জায়গায় রেখে রান্নাঘরটাকে আরেকবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। রান্নাঘরটা মোছা হয়ে যাওয়ার পর
বাইরে দুধ দিয়ে চলে গেছিলো, সেটাই নিয়ে এসেছিলাম আর সেটাই এবার গরম করে নেব। তবে আজকে রান্নাঘরটা প্রথম থেকে ভালো করে মোছা হয়নি, মানে ঘুম থেকে উঠে যেরকম একবার রান্নাঘর মুছে নিই সেটা কিন্তু আজকে করা হয়নি। তার আগে সবার ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে হয়েছিল, তাই ওই পুরো রান্নাঘরটাকে কিন্তু আরেকবার মুছে নিয়েছিলাম। জানো তো এবছর এমনই হয়ে গেছে যে কবে মহালয়া সেটাই মনে ছিল না। কালকেই হঠাৎ দেখলাম যে আজকে নাকি মহালয়া। বাড়িতে থাকলে তো আগের দিন রাত থেকে যা বাজি ফোটানোর আওয়াজ পাওয়া যায় তাতে কিন্তু বোঝাই যায় যে সামনে মহালয়া। তবে এখানে সেটা যেহেতু নেই তাই কিন্তু বুঝতেও পারিনি, আর মনেও ছিল না যে আজকে মহালয়া। তাই আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের মতো একেবারেই নর্মালের মতো লাগছে। যাই হোক, চলো দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছিলাম আর বাকি মাছগুলো ফ্রিজে রাখতে দিয়ে দিয়েছিলাম। আর তারাও তোমাদের দেখাই আমি রান্না করার সময় বাবু আজকে কি করছে। কাকে কাকে ভালোবাসো তুমি? মাকে, দাদাকে, ঠাম্মিকে আর বাবাকে সবাইকে ভালোবাসো? দিদিকে ভালোবাসো? আচ্ছা, মুনিকে? আচ্ছা, দিদি ভাইদেরকে সবাইকে ভালোবাসো তুমি? দাদা ভাইকেও ভালোবাসো? বাহ। তুমি কি করছো? এবি করছো তুমি? এবি? ও, মাটির গাড়ি কত দাম, স্কুটি গাড়ি কত দাম, ওগুলো জিজ্ঞাসা করছো? তুমি আমাদের মতো লিখছো? আমি যেমন লিখছি ওরকম লিখছো তুমি? আচ্ছা ঠিক আছে, লিখো। হ্যাঁ, আমি রান্না করে নিই। সাধারণত এরকম অনেক কথা কিন্তু আমি রেকর্ড করতে পারি না, যেহেতু সবসময় ক্যামেরা অন করা থাকে না। তবে আজকে যেহেতু রান্না করতে করতে হঠাৎই ওই কথাগুলো বলে উঠলো, তাই হঠাৎ করেই ওইগুলো ক্যাপচার করতে পেরেছি। ওকে হয়তো কখনো জিজ্ঞেস করা হয়েছে ও আমাদের ভালোবাসে কিনা, সেটার থেকে ওর মাথায় এগুলো এসেছে আর ও নিজের মনে কিন্তু এসব বলতে যাচ্ছিল, খেলা করতে করতে এই সমস্ত কিছু বলছিল। আর যেহেতু আমরা খাতায় লিখে থাকি, মানে ওই সংসারে টুকিটাকি খরচের জিনিসগুলো, সেগুলো কিন্তু ও দেখে বলে সেগুলো ও লিখতে চাইছিল আর তার জন্যই দাম দাম করছিল। আর ওকে ওই জন্য একটা খাতা দেওয়া হয়েছে। আমরা লিখতে বসলে কিন্তু ও খাতা যাওয়ার জন্য জেদ করে, তাই ওকে এই খাতাটা দেওয়া হয়েছে। ও ওই পেন দিয়ে যা খুশি সেই খাতাটার মধ্যে আঁকে আর লিখতে থাকে। ওকে এভাবে ব্যস্ত রাখে আমি চলে এসেছিলাম রান্নাটা কমপ্লিট করে নিতে। আর একেবারে রান্না কমপ্লিট করার পর কিন্তু স্নান করে নিয়েছিলাম। তারপর বাবুকে স্নান করিয়ে একেবারে খাবার খাইয়ে নিয়েছি, যেগুলোর আর কোনো কিছু ক্লিপ নিতে পারিনি। সোজা চলে গেছিলাম কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর বাবুকে ঘুম পাড়াতে, আর ওকে ঘুম পাড়াতে গিয়ে কিন্তু আমিও ঘুমিয়ে গেছিলাম। তাই আর বাসনগুলো ধোয়া হয়নি, ওই সমস্ত কিছু বেসিনেই রাখা ছিল। তবে ঘুম থেকে উঠে আগে সেগুলোই ধুয়ে নিতে গেছিলাম। এরপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার বিকেলে সমস্ত কিছু রান্নার জন্য জোগাড় করা হবে। সাথে বাবুকে এবার খাবারও খাইয়ে নিতে হবে কিছু। আর এই দুদিন ধরে বিছানায় ঘুমোতে ঘুমোতে দুপুরবেলায় দেখছি বিছানাতে হিসু করে দিচ্ছে। আসলে দুপুরটাতে যেহেতু ডাইপার পরাই না, আরও দুপুরটাতে দেখেছি বিছানায় খুব একটা হিসুও করে না। এই দুদিন হয়েছে খুব যেহেতু ঘুমিয়ে গেছে, তাই কিন্তু বিছানায় হিসু করে ফেলেছে। তাই ওই বিছানার চাদরটা পরে গোছাবো, তার আগে দেখলাম এগুলো সব ধোয়া মোছা করে নিই। সাধারণত এগুলো দুপুরবেলায় পরিষ্কার করে থাকি, তাই কিন্তু বিকেল অতটা কাজের চাপ থাকে না। তবে আজকে যেহেতু ঘুমিয়ে গেছিলাম, তাই ঘুম থেকে উঠে আগে এগুলো পরিষ্কার করে নিতে এসেছিলাম। তাই রান্নাঘরটা পরিষ্কার করে এবার গেছিলাম বিছানার চাদরটা গুছিয়ে নিতে, মানে ওই কাচতে দেবো বলে সব কিছু গুছিয়ে নিতে। আর সাথে বাবু যত খেলনা সমস্ত কিছু ওই ছুঁড়ে ছুঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিল, তো সেগুলোকেই সব গুছিয়ে দিচ্ছি আর সমস্ত কিছু তুলে রেখে দিয়েছিলাম। কারণ যখনই ওর মন হবে তখন এই খেলনাগুলো খুঁজবে। তবে সবসময় খাটটা সরিয়ে খেলনাগুলো বার করতে ইচ্ছাও যাবে না। আর আজকে যেহেতু বিছানা চাদরটা নতুন করে সরাচ্ছি, মানে বিকেলবেলায়, তাই ওই খেলনাগুলো বের করে দিয়েছিলাম। আর এবার কাচাকুচি যেহেতু বাকি ছিল আর এটাতে হিসু করে দিয়েছে, তাই আগে কাচার জন্য দিয়ে দিয়েছিলাম। জামা কাপড় তো সব জড়ো করা ছিলই, সকাল থেকে আজ কাচবো করে আর কাচাও হয়নি। তবে ভালোই হয়েছে, একেবারে হিসু করেছিল বলে সেটাও কেচে নিয়েছিলাম। আর এবার সোজা চলে গেছিলাম সন্ধেবেলা, মানে ওই সন্ধে দিতে। বিকেল থেকে ওই সব কাচাকুচি করার পর নিজেকে আবার ভালো করে ফ্রেশ করে নিয়ে সন্ধেবেলা একদম ফ্রেশ জামা কাপড় পরে কিন্তু সন্ধে দিতে গেছিলাম। আর দেখো আজকে কত বড় ধূপ জ্বালাচ্ছি। আসলে এই ধূপগুলো কিনে এনেছি জানো তো অনেকক্ষণ স্টে করে বলে গন্ধটা।
এই ধূপটা একবার জ্বালালে অনেকক্ষণ পর্যন্ত গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে থাকে, সেজন্যই এই ধূপটা নিয়ে আসা। পুরো ঘরে যেহেতু ধূপের গন্ধ ভালো লাগে, সেজন্য কিন্তু এগুলো নিয়ে আসা। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে।